হ্যালো গাইস, আপনারা যে বিল্ডিং এর 3D ভিউটা দেখছেন, আসলে এটারে আমি আজকে ছাদ ঢালাইয়ের যে এস্টিমেট লাগবে সেই এস্টিমেটটা আমি আপনাদের দেখাবো। তো এটা ডুপ্লেক্স একটা বাড়ি হবে। তো এই বাড়ির ছাদের কি পরিমাণ রড, সিমেন্ট এবং বালি লাগবে এবং রড কি পরিমাণ লাগবে ছাদ ঢালাইয়ের জন্য, এবং স্থানীয় মিস্ত্রি লেবার হিসাব সহ। তো চলুন তাহলে আমরা এস্টিমেটটা দেখি, ছাদ ঢালাইয়ের এস্টিমেটটা। ছাদ ঢালাইয়ের এস্টিমেট আসলে আমার এই বিল্ডিংটার দৈর্ঘ্যে 42 ফিট ছাদ আছে এবং প্রস্থে 39 ফিট আড় আছে। তো আমরা এটাকে যদি আয়তন বা ক্ষেত্রফলে আনতে যাই তাহলে আমাদের 1699 আসে। তো আমরা এটাকে 1700 ধরব। যেহেতু আমাদের ছাদ ঢালাই 5 ইঞ্চি ঢালাই দিব, তাহলে আমাদের ইঞ্চিটাকে আমরা এই যে 5 ইঞ্চি যে ঢালাই দিব সেটাকে আমরা ফিটে কনভার্ট করলাম। তাহলে আমাদের মোট বিল্ডিংয়ের স্কোয়ার ফিট আসলো 708 সিএফটি। তো আমাদের এই যে 708.33 সিএফটি যে আসলো, এটা আসলে শুকনো। আসলে যখন আমরা কাজ করব তখন অবশ্যই পানির প্রয়োজন হবে, তখন তো আমরা সেটাকে ভিজিয়ে নেব। তো ভিজিয়ে নিলে অবশ্যই আমাদের একটু সিএফটি বেড়ে যাবে। তার জন্য আমরা শুকনো মালামাল 1.5 দ্বারা গুণ দেব, তাহলে আমরা আসলো 1062 সিএফটি। তো ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে আমাদের যে যে মালামাল লাগবে সেটা হচ্ছে সিমেন্ট, বালি এবং খোয়া লাগবে। সিমেন্ট 1, বালি 2 এবং খোয়া হচ্ছে 4, যাকে আমরা 1-4 বলি বা 1-4 বলি। তো 1-3-এও ঢালাই দেওয়া যায়। তো আমরা যদি এই সিমেন্ট, বালি, খোয়ার অনুপাতটা যোগ করি তাহলে আমাদের আসতেছে 7। এবার আমাদের যে ভিজা যে আমরা সিএফটিটা পেয়েছি 1062 এবং সিমেন্টের অনুপাত যেহেতু আমাদের 1 লাগবে, তাহলে এবং যোগ করে আমাদের যেহেতু 7 আসছে, তাই আমরা 1062 সিএফটি ভেজা অবস্থায় এবং 1 হচ্ছে 1 বস্তা সিমেন্ট লাগবে এবং 7 হচ্ছে আমাদের সম্পূর্ণ মালামালের যে অনুপাতের যোগফল, তাহলে আসতেছে আমাদের 151। আমাদের ব্যাগ সিমেন্ট লাগবে, যদি আমরা 151 পয়েন্ট কিছু আসতেছে সামথিং, তাহলে আমরা 152 নিয়ে নিলাম। তো সিমেন্টের জন্য আমাদের যেটা করতে লাগে সেটা হচ্ছে 0.80 দ্বারা গুণ করে আমাদের যেই ব্যাগটা আসবে সেটা হচ্ছে 122 ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের এই ছাদটা ঢালাই করার জন্য। এবার আসি বালির ক্ষেত্রে। তো বালি আমাদের 1062 সাথে যেহেতু বালি আমাদের 2 অনুপাতে লাগবে, আপনারা পূর্বে দেখেছেন, তার জন্য আমরা 7 দিয়ে সেটাকেও ভাগ দিলাম, তাহলে আমাদের আসলো 303 সিএফটি। এবার আমাদের খোয়ার ক্ষেত্রে চলে যাই। খোয়ার ক্ষেত্রে আমি একটা বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে 1000 ইট ভাঙলে যেহেতু আমাদের 85 বা 90 এরকম পাওয়া যায় থাকে সিএফটি, তার জন্য আমরা কি করলাম, ওই যে 1062 সাথে 4, যেহেতু খোয়ার পরিমাণ বেশি লাগবে তার জন্য 4 ডিভাইডেড বাই 7, এবং সেটা যদি আমরা করি তাহলে আসবে 606। এবং যেহেতু আমাদের 9টি ইট লাগবে বা 90 সিএফটি, 1090 সিএফটি আসে, তাই আমরা 9টি ইট দিয়ে গুণ দিলাম, তাহলে আসতেছে আমাদের মিনিমাম বলা যায় যে 5500 রড লাগবে, ইট লাগবে। এবার যদি আমরা রটের ক্ষেত্রে বলি, আসলে রটে তো আমাদের শুকনো মালামাল হবে না, তাহলে যেটা হচ্ছে যে আমাদের ওই যে 1.0 দ্বারা 5 দ্বারা যে আমরা গুণ দিলাম সেটা তো হবে না। তার জন্য আমরা কি করব, মেন বারের ক্ষেত্রে আমরা যে আমাদের যেহেতু আমাদের 708 সিএফটি আসবে যখন আমরা, তাই আমরা 1.5টা দ্বারা গুণ সেটা আমরা নেব না, আমরা শুধু 708 সিএফটি এটাই নেব। তাহলে আমাদের মেন বার যে আমাদের সিএফটি আসে 42 ফিট 7 ইঞ্চি এবং 39 ফিট 8 ইঞ্চি যে আমাদের আয়তনটা এসেছে, সেটার আমরা
708 যে সিএফটিটা পেয়েছি তার সাথে 1.5 এটা হচ্ছে আমাদের যে চতুর্দিকে ল্যাপিং রাখা হয় সেটার জন্য, এবং 100 ভাগে আমরা ভাগ করব সেটাকে, এবং আমি যে 222 দ্বারা গুণ দিয়েছি এটাকে, সেটা হচ্ছে যে 222 কি 222 হচ্ছে প্রতি সিএফটি রডের ওজন আমরা 222 কেজি ধরে থাকি, তাহলে আমরা যেটা করব সেটা এটা আসবে। এখন আমি আপনাদের বলি যে সিমেন্ট বালি খোয়া, আপনি সিমেন্ট 122 ব্যাগ লাগবে এটা বের করতে পারলেন, তখন আপনি 122কে যদি আপনি এখন আপনি যেই কোয়ালিটির সিমেন্ট নিতে চান, যে অ্যামাউন্টের সিমেন্ট নিতে চান সেটা দ্বারা গুণ দিলে 630, 620, 412, 580 যেই আপনাদের সিমেন্ট সাজেস্ট করবে বা যে সিমেন্ট আপনি ভালো মনে করেন সেই সিমেন্টটা দিয়ে 122কে গুণ দেবেন। এবং বালিটার ক্ষেত্রে সেটাও লোকাল বালি দিয়ে আপনি যে 303 সিএফটি দিয়ে গুণ দেবে, যেই অ্যামাউন্টটা আসবে সেটা বালির এখানে হিসাব দিবেন, এবং খোয়াটাও সেম এবং রডটারও সেম দিয়ে আপনারা মোট অ্যামাউন্টটা আপনি পেয়ে যাবেন। এবং মিস্ত্রি আপনার কত স্কোয়ার ফিটে ঢালাই করবে সেটা আপনি শুনলে আপনার মোট অ্যামাউন্টটা আপনি নিজেই ঘরে বসে বের করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই হচ্ছে আমার বিষয়, যেটা যে ছাদ ঢালাইয়ের এস্টিমেট আপনি কীভাবে ঘরে বসে আপনার বিল্ডিংয়ে নিজেই করতে পারছেন সেটাই। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।